সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি এবং নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে দুইখানা হাদিস তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু কথার আরজ করব। আল্লাহ পাক বলনেওয়ালা এবং শুননেওয়ালা সবাইকে সহনীয়তে বলার, শোনার, আমল করার তৌফিক দান করুন। প্রত্যেকে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমার আগে যিনি বয়ান করে গেছেন উনি আমার ক্লাসমেট, আমার সাথী, যিনি সারা বাংলাদেশ কাঁপাইতেছেন। ওনার পরে আমার বয়ান আসলে যুক্তিসঙ্গত না। যাই হোক, কর্তৃপক্ষের নির্দেশ পালনার্থে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। তো আমি যেই আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক তার বান্দাদেরকে সম্বোধন করে বলতেছেন, এই পৃথিবীর মধ্যে যত সমস্ত মানুষ আল্লাহ পাক প্রেরণ করেছেন, নবীগণ ছাড়া প্রত্যেক মানুষই গুনাহগার। ওরা গুনাহ থেকে মুক্ত নন। মানুষ তার দুইটা দিক, মানুষের গুণও আছে, দোষও আছে। আর শয়তানের একটা দিক, তার কোনো গুণ নাই, শুধু দোষ আর দোষ। আর ফেরেশতারা, ওরার কোনো দোষ নাই, শুধু গুণ আর গুণ। সুবহানাল্লাহ। তো মানুষ গুনাহ করবে, গুনাহ করার পর যদি গুনাহ থেকে ফিরে আসতে পারে, আল্লাহ পাক রাব্বুল আলামিন তাহার প্রতি খুশি হয়ে যান, আল্লাহ পাক রাব্বুল আলামিন তাহার প্রতি রাজি হয়ে যান। এক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহর কোনো বান্দা যদি শয়তানের দুকায় পড়িয়ে ওই আল্লাহর বান্দা জিনাহের কাজে লিপ্ত হয়ে গেছে, ব্যভিচারে লিপ্ত হয়ে গেছে, অন্যায় অবিচার নিজের নফসের উপর করেছে, আর আল্লাহর ওই বান্দা যদি আল্লাহর কথা স্মরণ করে তওবা করতে পারে, আল্লাহ পাক রাব্বুল আলামিন খালিস নিয়তে তওবা করতে পারলে আল্লাহ পাক রাব্বুল আলামিন তার জিন্দেগির সমস্ত গুনাহকে আল্লাহ পাক মাফ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। শুধু মাফ করে দিবেন এমন নয়, এক আয়াতের মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক ওই বান্দা এবং বান্দির গুনাহকে মাফ করে দিবেন। শুধু এমন নয়, আল্লাহ পাক রাব্বুল আলামিন আল্লাহ পাকের ওই বান্দা এবং বান্দির গুনাহকে নেকি দ্বারা বদলাইয়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম لا تقنطوا من رحمة الله। আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগার বান্দাদেরকে সম্বোধন করে বলেন, হে আমার বান্দা, তোমরা যারা নিজেদের অন্তরের উপর, নফসের উপর জুলুম করেছো, অত্যাচার করেছো, ব্যভিচার করেছো। এই মাদানীনগর মহল্লার কোনো ব্যক্তি যদি চুরি করে, মানুষ বলে চুরের ঘরে চুর বলে না, এই কথা সম্মান না অসম্মান? কত বড় অসম্মান! ওই সন্তান চুরি করার কারণে তার আব্বাকে লাগাইয়া বলে চুরের ঘরে চুর বলে, চোরার ঘরে চোরা বলে। ও মাদানীনগর মুসলমান, লক্ষ্য করে দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি কত দয়া, কত মায়া। আপনি জিনার কাজে লিপ্ত হয়েছেন, ব্যভিচারে লিপ্ত হয়েছেন, অন্যায়ের উপর লিপ্ত হয়েছেন, আপনি গুনাহের কাজ করতেছেন, এরপর আল্লাহ পাক আপনাকে গুনাহগার বলে সম্বোধন করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা, তোমরা যারা তোমাদের অন্তরের উপর তোমরা অন্যায় করেছো, জুলুম করেছো, ব্যভিচার করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে আমি আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হইও না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন
মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বলেন, বান্দা শয়তানের দুকায় পড়িয়া যখন তুমি অন্যায় করে ফেলো, যখন তুমি বিচার করে ফেলো, বান্দারে আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। আমি আল্লাহর উপর তুমি ভরসা করো, আমি আল্লাহ পাকের উপর ভরসা করিয়া তুমি যদি তওবা করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উদউনি, হে বান্দা আমি আল্লাহকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। যতই অপরাধ আপনি করেন, দুনিয়া যদি আপনার বিচার হয়, বাবা না, ক্ষমা চাইলে কিন্তু ক্ষমা করবে না, আপনাকে লাঠি দিয়ে ফিটাইবে, এরপরে আপনার উপর জরিমানা ফেলাবে, 1 লক্ষ দে, 2 লক্ষ দে, আর না হয় টাকা নাই তোর ঘর বাড়ি দিয়ে দে। কিন্তু আল্লাহ কত বড় দয়াল, কত বড় মায়ার আল্লাহ। আল্লাহ বলেন, আমি আল্লাহকে ডাক দে বান্দা, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। কত মানুষ কত বড় অপরাধ করেছে, এরপর আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শয়তানের দুগায়ে পড়িয়া তোমার নিজের উপর জুলুম করেছো, অন্যায় করেছো, বিচার করেছো। ও বান্দা, দুনিয়ার সমস্ত মানুষ যদি তোমাকে তাড়াইয়া দেয়, আমি আল্লাহ তোমাকে তাড়াইয়া দিব না। ও বান্দা, আমি আল্লাহ পাকের রহমতের উপর ভরসা করো, আমি আল্লাহর রহমত থেকে তুমি নৈরাশ হইও না। বান্দারে, আমি আল্লাহকে যদি ডাকার মতো ডাকতে পারো, ও বান্দা চক্ষু দিয়ে যদি পানি বাহির করতে পারো, চোখের পানি নাকের ডগান আসার আগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গুনাহকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর যে বান্দা যে বান্দি গুনাহ করার পর চক্ষু দিয়ে পানি বাহির করবে, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, ফুলসিরাতের ভয়ে, কিয়ামতের ভয়ে যদি চক্ষু দিয়ে পানি বাহির করতে পারো রে মুমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নাম জাহান্নামের লিস্টি থেকে কাটিয়া জান্নাতের খাতায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। हर के दारद खौफ हक दर दिल मदाम, हर के दारद खौफ हक दर दिल मदाम, जन्नतुल मावा दहदूरा मकाम। बायर अल्लाह के करे देखें, अल्लाहर हबीब रहमातुल लिल आलामीन सल्लल्लाहु अलैहि वसल्लम आरेक हदीसेर मध्य फरमान, अत्ताइबु मिनाज ज़म्बि कामान ला ज़म्बा लाह। अल्लाहर हबीब रहमातुल लिल आलामीन তার পবিত্র জবান দিয়ে বলেছেন, আদ-দাইবু, পবিত্র তওবাকারী, মানে একানিষ্ঠ তওবাকারী। তওবা বাড়াই ঘরে বড় সুদ খাইছিল, তওবা করে আবার বড় সুদ খায়। জিনা করছিল, তবে আল্লাহ জিনা করে লিছি, আল্লাহ আপনি মাফ করে দেন, আবারও পরের দিনে গিয়া জিনা করে। এমন তওবা না। যেই ব্যক্তি একানিষ্ঠ তওবা করে, খালেস তওবা করে, ওই ব্যক্তির দ্বারা আবার গুনাহ করা তার দিলে মানাবে না, এই গুনাহ করতে তার ইচ্ছা হবে না। আর যদি ইচ্ছা হয়, আল্লাহর ওই বান্দা যদি একানিষ্ঠ তওবা করে, আল্লাহর ওই বান্দা ওই গুনাহের দিকে আর যাবে না, ওই গুনাহের কাছেও আর যাবে না। এটা হলো তওবার আলামত।
আপনি আল্লাহর দরবারে তওবা করছেন, তওবার আল্লাহর দরবারে যে কবুল হয়েছে এটা প্রমাণ কি? প্রমাণ হলো যদি আপনি যেই গুনাহ আগে করতেন ওই গুনাহ থেকে আপনি বিরত আর গুনাহ করেন না, তাহলে বুঝবেন যে আপনার তওবা আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। মানুষ তো গুনাহ করবেই, এটা মানুষের খাসলত। আল্লাহ পাক এই আদত দিয়ে তাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আল্লাহ পাক এই তবিয়ত দিয়ে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন। কিন্তু ওই ব্যক্তি আল্লাহ পাকের কাছে শ্রেষ্ঠ যেই ব্যক্তি গুনাহ করার পর গুনাহের প্রতি লজ্জিত হইয়া আল্লাহর দরবারে একানিষ্ঠ তওবা করে, ওই ব্যক্তি আল্লাহ পাকের দরবারে উত্তম এবং আল্লাহ পাকের দরবারে শ্রেষ্ঠ। বলি সুবহানাল্লাহ। বাইরে আল্লাহকে করে দেখেন সহিহ মুসলিম শরীফের হাদিস, বনি জুহাইনা গোত্রের একজন মহিলা, আমরা যদি গুনাহ করি বাবা রে বাবা, যদি কোনো মানুষ দেখিলায় তাহলে আর দূর যাওয়ার কোনো দরকার নাই। অনেক সবাই যখন মোবাইল টিপে, এমন কোনো মানুষ নাই যে মোবাইল টিপে না, ফেসবুক টিপে না। কিসের সেরা আর কিসের সেরি, কিসের ছেলে আর কিসের মেয়ে, কিসের বেটা আর কিসের বেটি, এমন সবাই ফেসবুক উঠে। ফেসবুক কি সবাই বুঝে? ফেসবুক বুঝে না এমন কোনো মানুষ দুনিয়াতে নাই। বর্তমান জামানার মুরিব্বিরা দেখছি মোবাইল টিপে, ফেসবুক চালায়। আমাদের মাদারীনগর এইতে অনেকেই আছে, মুরিব্বিরা কি ফেসবুক চালায়। অনেক ঘটনা ঘটতেছে, 2 দিন পরে 3 দিন পরে হয়তো ঘটতেছে। দেখা যায় কি বাবা তাকে, স্বামী তাকে বিদেশে আর স্ত্রী বাড়িতে পরকীয়া লিপ্ত। এখন তার মেয়ে দেখে ফেলছে অথবা ছেলে দেখে ফেলছে। এখন যদি বাবার কাছে বলে দেয় অথবা তার নানার কাছে বলে দেয়, তার দাদার কাছে বলে দেয়, কি করে ওই কন্যাকে ওই ছেলেকে জবাই করে দেয়। এমন করো নাকি নাই? অনেক ঘটনা আপনারা চান্স দিয়ে দেখেন, অভাব নাই। আমরা আমাদের এই গুনাহকে দামা চাপা দেওয়ার জন্য, লুকানোর জন্য কত চেষ্টা করি। কুলের সন্তানটাকে আমরা কি করে হত্যা করে দিই। ও মাদানী নগরের এলাকার মুসলমান, লক্ষ্য করে দেখেন নবীজির যুগের একজন মহিলা, বনি জুহাইনা গোত্রের একজন মহিলা জিনাহের কাজে লিপ্ত হয়ে গিয়েছে। জিনাহের কাজে লিপ্ত হওয়ার পর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজিরা দেয়। ও পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, আমি শয়তানের দুগায়ে পড়িয়া আমি অন্যায় করে ফেলেছি, আমি নিজেকে ধ্বংস করে দিয়েছি। ও পয়গম্বর, আপনি আমাকে পবিত্র করে দেন, আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি করে দেন। ও রাহমাতুল লিল আলামিন, আমি জিনাহের কাজে লিপ্ত হয়েছি, যেই জিনাহ করার কারণে আমার পেটে বাচ্চা এসে গিয়েছে। আমি কি হয়ে গিয়েছি? আমি গর্ভবতী হয়ে গিয়েছি। ও রাহমাতুল লিল আলামিন, আপনি আমাকে মুক্ত করে দেন। ও রাহমাতুল লিল আলামিন, আপনি আমার উপর শরীয়তের হদ প্রয়োগ করুন, যাতে আমার বিচার এই দুনিয়াতেই হয়ে যায়, কারণ আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আর আজকে মহিলারা পরকীয়ায় লিপ্ত হয়, স্বামী যাতে না জানে, তার আব্বা যাতে না জানে, তার আম্মা যাতে না জানে, কুলের সন্তানকে হত্যা করে দিচ্ছে, জবাই করে দিচ্ছে। কিন্তু ওই মহিলা নিজেকে পবিত্র করার জন্য রাহমাতুল লিল আলামিনের দরবারে নিজেকে পেশ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিনকে বলে, ও পয়গম্বর, আপনি আমাকে পবিত্র করে দেন, আপনি আমাকে মুক্ত করে দেন। রাহমাতুল লিল আলামিন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তার অভিভাবককে ডেকে আনলেন। ডেকে আনিয়া বললেন, ও ব্যক্তি শোনো, তোমার ওই মহিলাকে তোমার বাড়িতে নিয়ে যাও, ওই মহিলার জন্য ভালো ব্যবস্থা করবা, তার যত্ন করবা। ওই বাচ্চা যখন জন্মভূমিষ্ঠ হবে তখন ওই মহিলাকে আমার দরবারে নিয়ে আসবে। অনেক লম্বা ঘটনা বলার সময় নাই, লক্ষ্য করে দেখেন। ও মাদানী নগরের মুসলমান, লক্ষ্য করে দেখেন, ওই মহিলা যখন তার পেট থেকে বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, এমনকি কিতাবের মধ্যে লিখেছেন ওই বাচ্চা এমন বড় হয়েছে বাচ্চা রুটিও খাইতে পারে। ওই মহিলা যখন পয়গম্বরের দরবারে গিয়েছেন,
এমন অবস্থায় দেখা যায় ওই বাচ্চার হাতে একটা রুটির টুকরা দেখা যায়, অথবা ওই মহিলার হাতে রুটির টুকরা। বুঝাইতে চেয়েছেন ওগো নবীজি, আমার দুধ খাওয়ার আর কোনো প্রয়োজন তার হবে না, ওই বাচ্চা রুটি খাইতে পারে। ও পয়গম্বর, আমার বাচ্চা উপযুক্ত হয়ে গেছে, আমার বিচার করে দেন। কিতাবের মধ্যে লেখেন, তামবিহুল গাফিলিন নামক কিতাবের মধ্যে লেখেন আল্লামা আবুল্লাহ সামারকন্দি রাহমাতুল্লাহি আলাইহি তামবিহুল গাফিলিন নামক কিতাবের মধ্যে লেখেন, লক্ষ্য করে দেখেন ওই মহিলা যখন আল্লাহর নবীর দরবারে হাজির হয়েছেন, সংক্ষেপে বলছি, ওই মহিলাকে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন শরীয়তের হদ প্রয়োগ করলেন। শরীয়তের হদ প্রয়োগ করার কারণে ওই মহিলা আর দুনিয়াতে নাই। ওই মহিলা কি হয়ে গেছে? দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। কিতাবের মধ্যে লেখে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার জানাজা নিজেই ইমামতি করলেন। সুবহানাল্লাহ। নবীজি ওই মহিলা, একজন বেবিচারী মহিলা, একজন জিনাকারী মহিলার জানাজা পড়াইলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে ডাক দিয়া বলেন, ও রাহমাতুল লিল আলামিন, ওই মহিলা ছিল একজন জিনাকর, ওই মহিলা ছিল একজন পাপিষ্ঠ। ওগো আল্লাহর নবী, ওই মহিলা জিনার বিচার তো আপনি নিজেই করলেন, আবার ওই মহিলা যখন যেই দুনিয়া থেকে দম ত্যাগ করল, ও পয়গম্বর, ওই মহিলার জানাজার ইমামতি আপনি করলেন, এটা কিভাবে সম্ভব? উমর বলতেছেন, একজন পাপিষ্ঠ মহিলার জানাজার ইমামতি আপনি করছেন, এটা কিভাবে করলেন? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে ডাক দিয়া বলেন, ওরে ওমর শোনো, ওই মহিলা কেমন মহিলা, কিভাবে সেই ব্যক্তি তওবা করেছে, আর তার তওবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে ক্ষমা করে দিয়েছে। ও ওমর শোনো, ওই ব্যক্তি এমন ভাবে তওবা করে নিয়েছে, তার তওবাকে আল্লাহ রব্বুল আলামিন এমন ভাবে কবুল করে নিয়েছেন, মদিনার মধ্যে যদি শত শত যুবককে ওই তওবার ভাগ ভাগ করিয়া দেয়, তারপরও এই তওবার গুনাহগুণ শেষ হবে না। সুবহানাল্লাহ। হযরত রাহমাতুল লিল আলামিন ওমরকে ডাক দিয়া বলেন, ওরে ওমর, তুমি কি দেখেছো তোমার জীবনে এমন কোন ব্যক্তি, যেই ব্যক্তি তওবা করার কারণে তার জীবনটাকে বিসর্জন দিয়ে দিয়েছে? এমন তওবাকারী আছে? এমন তবে আমরা তো গুনাহ করি ঠিকই, এমন কোন মানুষ গুনাহ করে না? আমরা হুজুর, আমরা গুনাহ করি, অজান্তেই অনেক গুনাহ হয়ে যায়, কিন্তু আমরা তো বলি না গুনাহ যেমন করছি আল্লাহ আলাইতেই নিজে আল্লাহ নিজে, এমন করে না হুজুর, এমন জুলুম তো আমরা করি না। নবীজি বললেন, ও ওমর, এমন একজন মহিলা এমন তওবা করছে যে তার জীবনটাকে একেবারে বিসর্জন দিয়ে গিয়েছে। উমর, এমন মহিলা কি তুমি দেখেছো? উমর বললেন, না। তাহলে উমর আর কথা বলবা না, ওই মহিলা এত ইখলাসের সহিত এত একনিষ্ঠ তওবা করেছে, তার তওবার প্রতি আল্লাহ পাক রাজি হয়ে গিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বাইরা বাংলাকে করে দেখেন, তাই তো মহান আল্লাহ রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনেরা, তোমরা আমি আল্লাহর দিকে একনিষ্ঠ তওবা করো। কি তওবা? যেই জুলুম করতেছ রে বাবা, মাদানীনগরের মুসলমান, এই দোয়াখানি এলাকায় আমার অনেক জীবন চলে যাইতেছে। প্রায় 11 বছর বাণিজ্য আমি কাটাইছি, 8 বছর পড়ালেখা আর 3 বছর খেদমতে। অনেক কিছু দেখতেছি, অনেক কিছু শুনতেছি। আমার জবান দ্বারা আমার মুসলমান ভাইকে আমি কষ্ট দিচ্ছি, আমার হাত দ্বারা আমার মুসলমান ভাইকে কষ্ট দিয়েছি। অথচ পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমান, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হাদিসে পাকে বলেন, পবিত্র প্রকৃতপক্ষে ওই ব্যক্তি প্রকৃত মুসলমান নয় যেই ব্যক্তির হাত এবং জবান থেকে মুসলমান নিরাপদ নয়। তাহলে হাদিসের মধ্যে রাসূল বলেন, যার জবান এবং হাত থেকে
অন্য মুসলমান নিরাপদ নয়, সেই ব্যক্তি প্রকৃত মুসলমান নয়। ও মাদানীনগরের মুসলমান, একটু চিন্তা করে দেখুন, আমার হাত থেকে আমার কয়জন ভাই নিরাপদ রয়েছে, আমার জবান থেকে আমার কয়জন মুসলমান ভাই নিরাপদ রয়েছে। একটু চিন্তা করে দেখুন, আমার জবান দ্বারা আমার অন্য মুসলমান ভাইকে আমি কষ্ট দিচ্ছি, আমার জবান দ্বারা আমার মুসলমান ভাইকে আমি গালি দিচ্ছি, মুখ দিয়ে যা আসে তা গালি দিচ্ছি। আমার আরেক মুসলমান ভাই দুর্বল, আমার মুসলমান ভাই সহ্য করতে পারে না, সহ্য করতে পারে না। কি আর করবে, তার গোষ্ঠীও বড় না, তার গোষ্ঠী বড় ছোট। এমন তো এই এলাকায় আছে কোনো গোষ্ঠী নাই, ইষ্টিও নাই, এমন তো মানুষ আছে নাই? আছে রে ভাই, তার গোষ্ঠীও নাই, ইষ্টিও নাই, যে কোনো জায়গা থেকে এই মাদানীনগরে আসছে জায়গা ক্রয় করে, তার প্রতি আপনি জুলুম করতেছেন। ওই ব্যক্তি বলতেও পারে না, কইতেও পারে না, সইতেও পারে না, নীরে বাজাইয়া চোখ গয়ে দিয়ে পানি বাহির করে। ও ভাই শুনো, তোমার বিরুদ্ধে যদি আল্লাহর দরবারে নালিশ করে, চোখ দিয়ে পানি বাহির করে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ, জুলুম বড় অন্ধকার হয়ে হবে রে ভাই কিয়ামতের দিনে। জুলুম যে পরিমাণ তুমি জুলুম করতেছ, সহ্য করতে পারবা কি না একটু চিন্তা করিয়া দেখিও। এই দুনিয়াতে তো বিচার হয়, কেমন বিচার হয়? যদি বড় লোক হয় তার পক্ষে রায় যায়, আর যদি ছোট লোক হয়, দুর্বল হয়, তার বিরুদ্ধে রায় যায়, ঠিক কিনা? যেই ব্যক্তি বিচারক হবে ওরও বিচার হবে, আর যেই ব্যক্তি জুলুম করবে তারও বিচার হবে। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠ কায়েম করবেন, রেহাই পাওয়ার কোনো সুযোগ নাই। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলবেন, ওরে বান্দা বলো তুমি কেন পাপ করেছ, অন্যায় করেছ, জুলুম করেছ? বান্দা ডাক দিয়া বলবে, ওগো আল্লাহ, না আমি কোনো গুনাহ করি নাই, আমি কোনো অন্যায় করি নাই, আমি কোনো জুলুম করি নাই। তখন আল্লাহ বলবেন, ওরে বান্দা, আমার ফেরেশতারা যা লিখেছে এইগুলো কি ভুল লিখেছে? তখন বান্দা বলবে, ওগো আল্লাহ, আপনার ফেরেশতারা আমার বিরুদ্ধে ভুল লিখেছে। তখন আল্লাহ বলবেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেই দিন বলবে, ওগো আল্লাহ, আদানের সময় হয়ে গেছে, শেষ করে দিচ্ছি। সেই দিন বলবো, ওগো আল্লাহ, আমি তো কোনো অন্যায় করি নাই, জুলুম করি না। আল্লাহ বলবে, তোর সাথে আমার মাত নাই, এখন তোর মুখে আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি, তোর অঙ্গ প্রত্যঙ্গ আমার সাথে কথা বলবে। বলি সুবহানাল্লাহ। যাই হোক, কত হয়েছে গিয়া, আর সামনে বাড়ার সময় নাই, আমার সময় শেষ। যেই কথা বলতেছিলাম, আমরা যত জুলুম করেছি, যত অন্যায় করেছি, বেবিচার করেছি, আজকেই আমরা ব্যক্তির সাথে জুলুম করলে ব্যক্তির কাছে যাই আমরা মাফ চাইব, আর না হয় আমার মরণের অবস্থা কিন্তু বিপজ্জনক হবে, ভয়ানক হবে। আর যদি আল্লাহর হক নষ্ট করে থাকি, আজকেই আমরা আল্লাহর দরবারে একানিষ্ঠ তওবা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেক মুসলমান মা, বোন, যুবক ভাই সবাইকে একানিষ্ঠ তওবা করার তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।